হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি চলে এসেছি নদীর কাছাকাছি। হ্যাঁ, বলো, এখন ডাকলে? কটা বাজে? আমাদের এখন দেখা করার টাইম, তুমি তো জানো। এত দেরি হলো কেন? ঘরে একটু প্রবলেম ছিল, তাই আসতে লেট হলো। ঠিক আছে, চলো নিচে চলো, এখানে বসি। বসো এখানে। হ্যাঁ, বলো, এখন আমাকে ডাকলে এরম ভাবে, এত আর্জেন্ট ভাবে? ডাকলাম বলতে, তুমি তো বলেছিলে যে একটা কাজের কোথাও যোগাযোগ করতে। আমি তো যোগাযোগ করছি, চেষ্টা করছি কোথাও একটা কাজ খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আমি। এই জিনিসটা এখন আমি পাচ্ছি না। দেখো, চেষ্টা করছি বললে তো হবে না, অনেক দিন ধরে এটা হচ্ছে, তুমি চেষ্টা করছো, কিন্তু আমি তো তোমার দিকটা বুঝতে পারছি, আমার ফ্যামিলি ওটা বুঝছে না কোনোদিনই। কিন্তু আমি তো চেষ্টা করছি, বলো যত তাড়াতাড়ি হয় আমি চেষ্টা করছি একটা কাজের ব্যবস্থা। আমি আজকেও গিয়েছিলাম একটা কাজের তারে। চলো, অনেকক্ষণ তো গল্প হলো, একটু ওইদিকে একটু ঘুরে আসি। হ্যাঁ, এবার আমাকে যেতে হবে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এবার আমার বাড়ির লোকও ফোন করবে। এবার আমাকে একটুখানি বসো, তুমি চলে গেলে আমাকে খুব একা একা লাগে। যেতে হবে, ফ্যামিলি ফোন করছে এবারে। আচ্ছা, একটু বসো, একটু বসো এখানে, একটু বসা, বসো এখানে। এবার তো টাইম হয়ে গেছে, এবার আমাকে আসতে হবে। ঠিক আছে, আসতে হলে আমি আর কি যাও যদি শুনতে। ওগো, শুনছো? শুনছো? কি গো, উঠো, চা এনেছি তোমার জন্য। ওঠো ওঠো। আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, বলো? সাহিল তো বন্ধুদের সাথে আড্ডা মারছে, এখনো আসেনি। ফোন করেছি, ফোন তুলছে না। হ্যাঁ, দেখলাম তো, 11টা বেজে গেছে। কি করবো, ফোনে পাচ্ছি না। কি বলবো, কথাও শোনে না, সারাদিন শুধু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে, কোনো কথা শোনে না। বললাম তোমাকে কাজের লাইন দেখে দিতে, তুমি সেটাও দেখে দিলে না। ছেলেটা একদম পুরো নষ্ট হয়ে গেল। আমি তো অনেকবার বলেছি যে আমার সাথে তুমি ওকে একটু সময় দিয়ে করে বসি করে তো বোঝাবে না। আরে তুমি তো বাড়িতে থাকো, তুমি এগুলো বলতে পারো না? আমি সারাদিন বাড়ির কাজ করবো না ওর পিছনে ঘুরবো, বলো? এটা ঠিক আছে, আমি কতক্ষণ বাড়িতে থাকি বলো? বাড়িতে তুমি বেশি থাকো, তুমি এগুলো বোঝাতে পারো না যে কাজে কামে মধ্যে বাচ্চা বাচ্চা একটা বাজেট আছে। আচ্ছা, তুমি তো একটা বাবা তো নাকি, তুমি একটু বুঝালে তো বুঝবে, তাই তো? এটা তোমার কথা ঠিক আছে, তো আমার থেকে কর্তব্য বেশি তোমার, যেটা সবসময় তুমি বাড়িতে বেশি থাকো। ও আসুক আজকে ঘরে, আমি ওকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে যদি না বুঝে, এবার তুমি তুমি দায়িত্ব নিয়ে নেবে ওর, ঠিক আছে? আমাকে আর কিছু বলবে না। বুঝতে পারছি, এই যে কয়েকটা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে, আমি শুধরাতেই পাচ্ছি না। তো ওর জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও, তার জন্য কাজে মনটা দিয়ে দিলে তো তাহলে ও ঠিক থাকবে না। কাজের কথা শুনছি আমার, তো আমি কাজের কথা বলবো। আসুক আজকে, একটু বুঝিয়ে টুঝিয়ে বলবে যাতে শোনে। আমার পাশে আসে তোমার সময় যে একটু বলতে, বাবার সামনে কথা বলি, চলতে না যেতে তোমায় তো শোনে না কথা। আমি ঘরে ঢুকছি, ও বেরিয়ে যাচ্ছে, বাড়ি ইচ্ছে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আসুক আজকে, একটু বুঝিয়ে টুঝিয়ে বলবে, আমিও থাকবো, একটু তুমিও বুঝিয়ে বলবে। ঠিক আছে, তুমি আর আসবে আসবে। গলাটা কেমন চেনা চেনা লাগছে। তুমি তুমি এখানে কি করছো? আজকে আমি একটা ফয়সালা করেই যাব। বাবা দেখতে পেলে কি করবে? মাথা কেন গরম করছো? তুমি কেন এসেছো এখানে? আমার সাথে আজকে যেতে হবে। কে রে পিউ? না, কেউ না। না, শর্ট দেখি কে এসেছে, শর্ট। কি রে, তুই আবার এসেছিস? তুই বাবন হয়ে চাঁদে হাত বাড়াস? ওই কোথায় সব তোরা, আয় না রে, মেরে পা হাতটা ভেঙে দে। বাবা, ওকে প্লিজ, সব মার ওকে, বাবা ওকে প্লিজ বারণ করো। মার ওকে, মার। বাবু, পিউকে নিয়ে যা বাড়িতে। বাবা প্লিজ, দেখি তোর ফোনটা দে। প্লিজ ওকে বারণ করো। চলছে
ছেড়ে দে আমাকে, লাভ দেখো, ছেড়ে দে। পিউ। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। দাঁড়া এখানে, তোর জুতোটা খুলে দিই। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু। গিয়ে দেখো তো কে ডাকছে বাইরে। হ্যাঁ দাঁড়াও, দেখছি কে এসেছে। ওর মা কেঁদে বলে, দেখেছো? কি হয়েছে, কি হয়েছে, এর কি হয়েছে? গুন্ডারা মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছিল, আমি নিয়েছি। কোথায় পড়েছিল? রাস্তায় পড়েছিল। আসো আসো বাবু, ঘরে আসো। কি গো শুনছো? দেখবে আসো, ছেলের কি হয়ে গেছে? কাকিমা আমি আসছি। হ্যাঁ বাবা এসো। তুমি এখনো কেন বসে আছো? যাও ডক্টরকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ বাবা তুমি শুয়ে পড়ো। ए अल्लाह क्या हो गया रे मेरा बेटा।